প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুধা সাওম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবর নিয়ে হাজির হয়ে যাই আপনাদের সামনে। চলুন দর্শক, তবে দেরি না করে জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের বিচিত্রায়। বিশ্ব মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও গর্বিণী মাকে সম্মাননা দিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। সারা বিশ্বের মতো এবারও বাংলাদেশে পালিত হল বিশ্ব মা দিবস। এর ধারাবাহিকতায় 11 মে রবিবার সকালে রাজধানী মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হল বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান গর্বিণী মা 2025। আমরা তো পুরস্কার পাই সবসময়, বাট সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে যখন আমার কাজের জন্য আমার মাকে বা আমার বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন মনে হয় যে আসলে মনে হয় তাহলে ভালো কিছু করতে পারছি। আর মানে আসলে তো আমরা তো নিজের থেকে কিছু করি নাই, বাবা মারা যেটা বলছে ছোটোবেলা থেকে, তো সেটা শুনেই আজকে সেটা মেনেছি বলেই হয়তো আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। তো যখন এখন মনে হয় যে আচ্ছা তাহলে মনে কথা ঠিকঠাক মতো শুনছি আর কি। আজকে অনেক এই প্রোগ্রামে আসতে পেরে আরও অনেক মানুষের জীবনের গল্প শুনতে পারলাম, কে কীভাবে বেড়ে উঠেছে। প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা, প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা এক এক রকম জীবনে। সো এক একজনের সংগ্রামের গল্প এক এক রকম। তো এটা খুবই ভালো লেগেছে। আর অবশ্যই সন্তানের কাজের জন্য তাদের বাবা মাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং মায়েদেরকে যে স্বীকৃতিটা দেওয়া হচ্ছে, এটার জন্য এই ইউনিভার্সাল মেডিকেল কলেজকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটা বিষয় প্রত্যেকটা সন্তানের জন্যই, কারণ আমাদের আসলে আমরা অনেক ধরনের হয়তো কাজের ক্ষেত্রে নানাভাবে আমরা সম্মানিত হই, কিন্তু যখন আমার কাজের জন্য আমার মাকে সম্মানিত করা হচ্ছে, আমার মনে হয় যে এটা একজন সন্তানের জন্য সবথেকে বড় সম্মান। হ্যাঁ, এবং আমার মা সেটা জীবিত অবস্থায় দেখে যেতে পারছেন যে তার সন্তানের কাজের জন্য তিনি স্বীকৃতি পাচ্ছেন। আমার মনে হয় যে একজন মায়ের এর থেকে মনে হয় যে আর আনন্দের কিছু হতে পারে না, আমার মনে হয় সেটা। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় একটা পাওয়া বাবা। ছোটোবেলার থেকে সাংস্কৃতিক মনে আমারও ছিল, সে সূত্রে ওকেও আমি সেইভাবে ছেলে মেয়ে সবাইকেই আর কি আমি তুলেছি। আল্লাহ রহমতে ওর যোগ্যতা দিয়েই আজ এখানে আসছে আর কি। আমাদের সবার উৎসাহ ছিল আর কি, এটাই। আর সবাইকে আমি জানাই যারা আমাকে এইখানে আমার মেয়েকে আমাকে নিয়ে আসছে, তাদের অনেক অনেক আমার অন্তঃস্থল থেকে দোয়া করি। আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন। দ্বাদশবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গর্বিণী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডক্টর আশিস কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন। আমরা যে 12 জন মাকে আজকে সম্মানিত করছি, তারা ইতিমধ্যে আমাদের মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন। আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ এটি, আমাদের অনুষ্ঠানের কেউ কোনোদিন অনুপস্থিত থাকেনি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। গর্বিণী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে অনুষ্ঠানে মাকে নিয়ে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর অতিথিদের আলোচনা শেষে একে 12 জন সুনাগরিকের গর্বিণী মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এটা অবশ্যই অনেক গর্বের এবং আনন্দের বিষয়। আমার আম্মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, ছোটোবেলা থেকেই আমাদেরকে অনেক কেয়ারিং এর মাধ্যমে এত দূর করেছেন। আজকে আমাদের ভাইদের যে সাফল্য এবং যার জন্য মা আজকে গর্বিণী মা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন, তার জন্য আমার মায়েরই সবচেয়ে বেশি অবদান। আল্লাহর ইচ্ছা, আমার বাবারও অবদান ছিল। আমার বাবা বেঁচে নেই, বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী রবীন্দ্র উৎসব 1432-এর আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শান্তির আকাঙ্ক্ষায় বিশ্ববাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে 2 দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করা হয়। দুদিনের এই অনুষ্ঠানের কথন পর্বে রবীন্দ্রনাথের সাহিত্য দর্শন নিয়ে আলোচনা করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। তার মতে মানুষের গভীরতম অনুভূতি রবীন্দ্রনাথের গানে কবিতায় উঠে এসেছে। হিংসা বিদ্বেষ যে মানব সভ্যতাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে রবীন্দ্রনাথ উৎকণ্ঠিত ছিলেন। আলোচনা পরে সাংস্কৃতিক অংশে ছায়ানট ছাড়া বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক ও দলীয় সঙ্গীত এবং সমবেত নৃত্য পরিবেশন করেন। জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে রচিত নাটক কমলা রঙের বোধ মঞ্চস্থ করল নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। জীবনানন্দ নাট্য উৎসবের অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে রচিত নাটক কমলা রঙের বোধের প্রদর্শনীর আয়োজন করা হয়। ভেতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আশুকের ধূসর জগতে নাই সরষের খেতে মাথার ভেতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে নাট্য সংগঠন থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত এই নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন আলোক বসু। এটি তাদের 5ম প্রযোজনা। আমাদের এই আয়োজনটা আসলে কবি জীবনানন্দ দাশকে নিয়ে তাকে নিয়ে আমার লেখা নাটক কমলা রঙের বোধ। সেই কমলা রঙের বোধ নাটকের আজকে 3য় প্রদর্শনী গেল। তো জীবনানন্দ দাশ আসলে তার সময়ও ঠিকমতো মূল্যায়িত হন নাই, তিনি অনেকটাই ব্রাত্য ছিলেন। কিন্তু আজকের জেনারেশন যারা কবিতা ভালোবাসে, কবিতা বোঝে, তারা জীবনানন্দ দাশকে ভালোবাসে, জীবনানন্দ দাশের লেখাকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে এই প্রজন্মের তরুণরা জীবনানন্দ দাশের মুখোমুখি হয় এই নাটকে। কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও কবিতায় রয়েছে বোধের দোলাচল।
এই দুয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নাটক কমলা রঙের বোধ, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হয়। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, KM হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকরিমা আক্তার সহ অনেকে। রাশিয়ার ৮০তম বিজয়বার্ষিকী উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে রাশিয়ান হাউস ইন ঢাকা। মহান দেশপ্রেমিক যুদ্ধের বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে ১০ মে শনিবার সন্ধ্যায় ধানমন্ডির রাশিয়ান হাউস ইন ঢাকায় এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক পাভেল দাভয়চেনকভ। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে রাশিয়ান একঝাঁক তরুণ শিল্পীরা অংশগ্রহণ করেন। তাদের পরিবেশনার মধ্যে রাশিয়ান ট্র্যাডিশনাল মিউজিকের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। দীর্ঘ সময় ধরে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ পোশাকে তরুণ শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন হল ভর্তি উপস্থিত দর্শকরা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক অচলায়তন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রদর্শিত হল প্রাচ্যনাটের নাটক অচলায়তন। আজাদ আবুল কালাম নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা। নাটকটিতে দেখা যায় একটি বিদ্যায়তনের দুই শিক্ষার্থী পঞ্চক ও মহাপঞ্চক। তারা আপন ভাই হলেও তাদের জীবন দর্শন বিপরীত। পঞ্চক বিদ্রোহী মনোভাবে সম্পন্ন এবং অচলায়তনের নিয়মতান্ত্রিকতার ত্রুটিসমূহকে চিহ্নিত করে। অপরদিকে মহাপঞ্চক গতানুগতিক চিন্তা প্রবাহে অন্ধভাবে বিশ্বাস করে। এই দুই ব্যক্তির মধ্যেকার ইচ্ছার দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের গল্প। সে আমি বলতে পারবো না। ভয়ানক পাপ আমার কি হবে? তোর সমস্ত পাপ আমি নিয়ে নেব। তুই আমাকে বল কি
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিদা প্রীতি, শাহানা রহমান সুমি, শাহিদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন সহ আরও অনেকে। একটি দলীয় প্রদর্শনী চলছে রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে। বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে পাহাড় ও পাহাড়ের জীবন শিরোনামে একটি যৌথ প্রদর্শনীর আয়োজন করা হয়। নারী সংগঠন জনকন্যার আয়োজনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক ফরিদা জামান ও অভিনয় শিল্পী চিত্রলেখা গুহ। জলকন্যা থেকে উদ্যোগ নিয়ে আমাদের এই প্রদর্শনীটা প্রতি বছরই হয়ে থাকে। আমাদের প্রতি বছর মা দিবসের প্রথম দিন থেকে শুরু করে পুরো প্রায় এক সপ্তাহের মতো চলে এই এই প্রদর্শনীটি, চিত্র প্রদর্শনী। এবং এবারের যেমন আমাদের বিষয়টি ছিল পাহাড় এবং পাহাড়ের জীবন। বিভিন্ন মাধ্যমে আঁকা নারী শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীতে পাহাড়ের বিভিন্ন প্রকৃতির চিত্র ফুটে উঠেছে। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 16 মে শুক্রবার পর্যন্ত। জলকন্যা মূলত নামটা শুনলেই সবাই বুঝবে যে আসলে এটার কাজ কি। এই জল এবং কন্যা দুটো আলাদা শব্দ মিলে জলকন্যা তৈরি হয়েছে। তো রঙের যে সকল মাধ্যমগুলো জল সংস্পর্শে ব্যবহার করে ছবি বা চিত্রকর্ম তৈরি করা হয়, সেই রঙগুলো দিয়ে মূলত আমরা এই গ্রুপে ছবি আঁকি। বুদ্ধের জীবন, দর্শন ও তার আধ্যাত্মিক ভাবনা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় ঢাকার আলিয়াস প্রসেস গ্যালারিতে। মে শুক্রবার থেকে অলিয়ান্স প্রসেস ঢাকায় শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ ও লার্নিং ডিজাইন স্টুডিওর পবিত্র শান্তি জাগরণ বাংলার বুদ্ধ শিরোনামের একটি দলীয় প্রদর্শনী। মিখাইল ইদ্রিসের কিউরেশনে এই প্রদর্শনীতে বাংলাদেশের ৭৩ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে, যেখানে বুদ্ধের জীবন, দর্শন এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের চিরন্তন ভাবনাগুলি প্রাচ্য শৈলীতে প্রকাশ পেয়েছে। প্রদর্শনীতে চিত্রকর্ম, ভাস্কর্য ও সিরামিক সহ বিভিন্ন মাধ্যমের কাজ অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী কৌশল ও সমসাময়িক শৈল্পিক ভাষার সংমিশ্রণ ঘটেছে। মূলত এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বুদ্ধের যে জীবন দর্শন এবং এই হানাহানিময় বিশ্বে একটা শান্তির বার্তা দেওয়া এবং বুদ্ধের যে ফিলোসফি, অহিংস চিন্তা, সেই ভাবনাকে আমাদের বোধের মধ্যে জাগরিত করা। এতে শিল্পীরা ব্যবহার করেছেন তেল রং, জল রং, গোয়াশ, ওয়াশ, এগ টেম্পোরা, রিভার্স পেইন্টিং, বাটিক, চারকোল, কলম, অ্যালকোহল বেসড কালির কাজ এবং এমনকি অগ্নিদগ্ধ বঙ্গবাজারের ছাই, যা রূপান্তর ও পুনর্জন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবর নিয়ে আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে বাংলা ভিশনের পর্দায় আগামী সপ্তাহে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন।